ओम जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ৩৯তম পর্ব। আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা, এই যে তোমরা এসেছ, আপনার না হলে আসবে কেন? আমি কি তোমার আপনার? মা, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। যে যাহার আপনার জন, সে তাহার সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ কথার পর বলিতেছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে। মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো। তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আশা হলো না। মা, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। সকলে তোমায় আপনি বলেন, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বলিলাম, মা, তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয় নাই, তাই ওই রূপ প্রশ্ন করিয়াছিলাম। মা, তোমার তো ভার নিয়েছি। মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো, তাহলেও সন্তুষ্ট হতাম। মা, আহা, তাই তো। আচ্ছা, ঠাকুরের কাছে বলবো। কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়? মা, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? মা, কবে ঠাকুরের দেখা পাবো? মা, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। অন্য একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন। কামিনীঝি মায়ের পায়ে হাঁটুতে বাতের তেল মালিশ করিতেছে। মা বলিলেন, দেহ একটি, দেহি একটি। দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে মন তুলে নিই, তাহলে আর বেদনা নেই। আমি মন্ত্রদীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে, তাতে হয় না? মা, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গেছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্যও মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো
মানুষগুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে ছাড়ে গেল। একের কি না মনের, নিজ মনের কৃপা হওয়া চাই। আমি, মা, আমার কিন্তু জপে তপে প্রবৃত্তি নাই। মা, হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।